ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ২ বছরের সংঘাতের অবসান ঘটাতে ১৩ অক্টোবর মিশরের সারাম আল শেখে শুরু হচ্ছে বিশ্ব নেতাদের শান্তি সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি যৌথভাবে এই সম্মেলনের সভাপতিত্ব করবেন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতোমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে ট্রাম্প সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিশরের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনের লক্ষ্য হল গাজার যুদ্ধ অবসান, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগের সূচনা। এতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান সহ ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা অংশ নিচ্ছেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোস বেদ্রোসিয়ান সেটি নিশ্চিত করেছেন। ১২ অক্টোবর তিনি সাংবাদিকদের বলেন, মিশরের এই শান্তি সম্মেলনে ইসরায়েলের কোনো কর্মকর্তা যোগ দেবেন না। ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে বিবিসিকে জানিয়েছে, গাজায় সংঘাত নিয়ে আলোচনা হলেও হামাসের কোনো নেতা সম্মেলনে থাকবেন না। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য হোসাম বাদরান এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, হামাস এতে অংশ নেবে না। গাজা নিয়ে আমরা আগের মতোই কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করব। যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া হামাসের প্রতিনিধি দলের প্রধান খলিল আল হায়া সহ বেশিরভাগ সদস্য গত ১১ অক্টোবর সারাম আল শেখ ছেড়েছেন। ১২ অক্টোবর ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ফ্লাইট শুরু করার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হয়েছে, আপনারা বুঝতেই পারছেন, এটা এক বিশেষ মুহূর্ত। আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে। গাজায় যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধবিরতি টিকে থাকবে, কারণ মানুষ এখন ক্লান্ত। এই সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ ও শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন। চুক্তির অংশ হিসেবে ১৩ অক্টোবর গাজা থেকে ২০ জীবিত ও ২৮ মৃত ইসরায়েলি বন্দীকে ফেরত দেওয়া হবে। বিনিময়ে মুক্তি পাবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি। ১১ অক্টোবর তেল আবিবে হাজারো মানুষ বন্দীদের প্রত্যাবর্তন উদযাপন করেন। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প। এদিকে শান্তি সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিশরের সারাম আল শেখে আয়োজিত সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। আমরা কূটনৈতিক সংলাপকে গুরুত্ব দেই, তবে যারা ইরানি জনগণের ওপর হামলা চালিয়েছে এবং এখনও হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের সঙ্গে আমরা কোনো বৈঠকে বসতে পারি না। ১৩ অক্টোবর ৪ ঘন্টার জন্য ইসরায়েল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যানেল ১২ জানিয়েছে, সংক্ষিপ্ত এ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইসরায়েলের পার্লামেন্টও ভাষণ দেবেন। জানা যায়, ট্রাম্প ১৩ অক্টোবর সকাল ৯টা ২০ ইসরায়েলে অবতরণ করবেন এবং বেলা ১টায় তিনি মিশরের উদ্দেশ্যে ইসরায়েল ত্যাগ করবেন। গাজায় এখন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলছে জোরে সোরে। স্থানীয় সরকারের তথ্যমতে উপত্যকা জুড়ে এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৮৫০-টিরও বেশি উদ্ধার মিশন, যেখানে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার, ধ্বংসপ্রাপ্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিষ্কারের কাজ চলছে। ১০ অক্টোবর সকাল থেকে এখন পর্যন্ত ১৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯০০টিরও বেশি পানি ও নিকাশি সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ইসরায়েলের অবরোধ বহাল থাকায় জ্বালানি ও সরঞ্জাম সরবরাহে বড় বাধা রয়ে গেছে। খান ইউনিসের মেয়র জানিয়েছেন, জেলার ৮৫% এলাকা ধ্বংস হয়েছে এবং ৪ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হবে। মানবিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থাগুলো সক্রিয় হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তারা গাজায় ১৪৫টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইউনিসেফ ১২ অক্টোবর থেকে অপুষ্ট শিশুদের জন্য উচ্চ শক্তির খাবার, নারীদের স্বাস্থ্য সামগ্রী ও তাঁবু সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।